দিয়ে গেলাম। তাদের আত্মশক্তিশালী করার দায়িত্ব আপনাদের। তাদেরকে সমর্থন দিয়ে, পরামর্শ দিয়ে পটুয়াখালীর কণ্ঠস্বর হতে আপনারা তাদেরকে সমর্থন যোগাবেন। প্রিয় পটুয়াখালীবাসী, আপনাদের সাথে লড়াইয়ে দেখা হবে। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, এবং এই লড়াই আমাদের যুদ্ধ হবে। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি। পটুয়াখালীর সংগ্রামী সহযোদ্ধা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের পটুয়াখালীর সাহসী সন্তান, যিনি বছরের পর বছর ধরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া মা বাবা, ভাই বোনদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন, যিনি আমাদের এনসিপির হয়ে শুধু পটুয়াখালীতে নয়, পুরো দেশে আমাদের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান জোহান। মুশফিকুর রহমান জোহান। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি পটুয়াখালীর কলাপাড়ার সন্তান। যারা কলাপাড়া থেকে পটুয়াখালীতে এসেছেন তাদেরকে আমার সালাম। 1971 সালে আমাদের প্রজন্ম যুদ্ধ করেছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য। 2400 আমাদের ভাইয়েরা আমরা রাস্তায় গুলির সামনে দাঁড়িয়েছি, তার একটি মাত্র কারণ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার আদায় করার জন্য। আমরা দেখেছি উত্তরাঞ্চল থেকে আবু সাইদ, দক্ষিণাঞ্চলে আসিফ পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি ঢাকার সুমন থেকে কলাপাড়ার সুমন পর্যন্ত হাজার হাজার মানুষ গুম, খুনের শিকার হয়েছে। ভাই ও বোনেরা, আমরা জানি আমাদের জীবনের সব থেকে বড় অধিকার বেঁচে থাকার অধিকার, কিন্তু আমরা দেখেছি ক্ষমতার কারণে রাজনৈতিক দলেরা মানুষের জীবনকে মানুষ মনে করে না। আমরা দেখেছি হাসিনার আমলে 17 বছরে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। আমরা দেখেছি বিএনপি কোন নির্যাতিত দল ছিল, জামায়াত কোন নির্যাতিত দল ছিল, কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে সোহাগকে কিভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে। আমরা কিভাবে দেখতেছি বিএনপি এতদিনে 150-র উপরে খুন করা হয়ে গেছে তাদের। আমরা আমাদের জীবনে একটাই লক্ষ্য, আমরা এমন একটি রাজনীতি তৈরি করতে চাই যেখানে কারো জীবন দেওয়া লাগবে না, সবাই যেন বাঁচার অধিকারটা পায়। কারণ জীবনে মানুষের প্রধান অধিকার বাঁচার অধিকার এবং মর্যাদা নিয়ে যেন বাঁচতে পারে। আমরা সেই বাঁচার অধিকারের জন্য রাজনীতি করব। আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করব যেখানে কোনো মানুষের জীবন দেওয়া লাগবে না। মানুষ আত্মসম্মান বোধ নিয়ে, সুযোগ সুবিধা সহ আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার পাবে। আমরা পটুয়াখালীতে এসেছি, আমাদের এখানে কুয়াকাটা একটি সমুদ্র বন্দর আছে বা একটা সমুদ্র আছে, কিন্তু এইখানে আমরা দেখতেছি এইটাকে নিয়ে পর্যটন, এই শিল্পকে নিয়ে কারো কোনো আলাপ আলোচনা নাই। এটাকে কিভাবে উন্নয়ন করা যায় কারো কোনো চিন্তা নাই। এইখানে যত বড় পলিটিশিয়ানরা ছিল তারা শুধু টাকা ইনকাম করার চিন্তা করেছে। আমরা পটুয়াখালীর কুয়াকাটাকে পর্যটন এলাকা কিভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে চিন্তা করব, এবং আমরা মনে করি আমরা বাংলাদেশে একটি সুস্থ স্বাভাবিক রাজনীতি ফেরত আনতে পারবো। ইনকিলাব জিন্দাবাদ। জ্বালামুখী বক্তব্য রাখিয়ে দিতে হইবে, নাটোরের মতো নাটোরের। পটুয়াখালীর সংগ্রামী সহযোদ্ধারা, আপনাদের এই পটুয়াখালী জেলার উর্বর ভূমি থেকে একাধিক সাহসী সন্তান আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব করছেন। তারা নিজের যোগ্যতা, পেশাদারিত্বে, তাদের ক্যারিয়ারে যেমন নিজের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করে চলেছেন, তেমনি গৌরবের সাথে আমাদের এনসিপিতে কাজ করে চলেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের পটুয়াখালীর সন্তান
সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সম্মানিত পটুয়াখালীবাসী, আপনারা জানেন পটুয়াখালী দীর্ঘদিন ধরে শান্তিপ্রিয় জনপদ ছিল। এই জনপদে অন্যান্য জনপদের মতো হানাহানি খুনাখুনি ছিল না, এইখানে কোনো বিদ্বেষ ছিল না। আমরা সবাই ভাই বোনের মতো, আত্মীয় স্বজনের মতো এই শহরে, এই জেলায় বসবাস করেছি। কিন্তু গত স্বৈরাচারী আমলে আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা যারা ভিন্ন রাজনৈতিক দল করতেন তারা বাসায় ঘুমাতে পারতেন না। আমাদের বোনেরা যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন না, যারা স্বৈরাচারকে সমর্থন করতেন না, তাদেরকে নির্যাতিত নিপীড়িত হতে হতো। আমরা দেখেছি পটুয়াখালীর সাহসী সন্তানেরা যখন এই জুলাই অভ্যুত্থান শুরু হয়েছে, এই শহীদ মিনার থেকে তারা মিছিল বের করেছে। এই শহীদ মিনার থেকে তারা আন্দোলন করে তুলে পটুয়াখালীর যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে প্রতিহত করেছে খালি হাতে। আপনারা কি আবার নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করতে পারবেন? আপনারা কি পারবেন আবার খালি হাতে চাঁদাবাজদের মোকাবেলা করতে? আপনারা কি পারবেন রাজনীতিকে জনগণের জনমুখী রাজনীতিতে পরিণত করতে? আপনারা কি পারবেন আমাদের যে জেলে সাগরে মাছ ধরতে যায় তার নিরাপত্তা নিশ্চিত করতে? আপনারা কি পারবেন আমাদের যে চাষি মুগ ডাল চাষ করে তার জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা করতে? আপনারা কি পারবেন? জাতীয় নাগরিক পার্টি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে রাজনীতি করে। জাতীয় নাগরিক পার্টি চিন্তা করে কিভাবে এই উপকূলীয় জনপদ পটুয়াখালীকে তার নদী, তার সাগর, তার জলাভূমি রক্ষা করে তাকে উন্নয়ন করা যায়। আমরা কি এমন উন্নয়ন চাই যে উন্নয়নের ফলে পটুয়াখালী শহরের প্রাণ, আমাদের যে খাল ছিল সেই খাল ধ্বংস হয়ে যায়, আপনারা পানিতে ডুবে যান? আমরা কি সেই উন্নয়ন চাই? আমরা কি উন্নয়ন চাই? আমরা উন্নয়ন চাই আমাদের প্রকৃতি নিয়ে, আমরা উন্নয়ন চাই আমাদের পরিবেশ নিয়ে, আমরা উন্নয়ন চাই আমাদের চিকিৎসা নিয়ে, আমরা উন্নয়ন চাই আমাদের লেখাপড়া নিয়ে। আপনারা যদি নাগরিক পার্টিদের হাতকে শক্তিশালী করেন, আপনারা যদি নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করেন, আমরা ওয়াদা দিচ্ছি আপনাদের জন্য আমরা জনমুখী রাজনীতি করব। আমরা এমন রাজনীতি করব যে রাজনীতি আপনাদের সুবিধা হবে। আপনারা যদি আমাদের বুকে টেনে নেন, আপনাদের জন্য আমরা আমাদের প্রাণ বিসর্জন করে দেব। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। 24শে জুলাই পেরিয়ে আমরা 25শে জুলাই এসে উপস্থিত হয়েছি। যারা পুরাতন সিস্টেমগুলোকে ভেঙে নতুন সিস্টেম করতে চায়, নতুন সিস্টেমের দিকে এগিয়ে যেতে চায়, তাদেরকে নিয়ে প্রোপাগান্ডার ষড়যন্ত্র দিনে দিনে শুরু হয়েছে এবং এই সংখ্যা বাড়বে। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল ধরনের ষড়যন্ত্র আঘাতকে মোকাবেলা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এর পূর্বে যারা এই সিস্টেম থেকে বিভিন্নভাবে লুটপাট করত তাদের এই লুটপাট আর চলবে না। এই সুযোগ তারা কখনো হতে দিবে না। কিন্তু এই জুলাই এসে আমাদের ওই প্রতিজ্ঞায় বদ্ধ হতে হবে যে আমাদের শহীদেরা, আমাদের আহত যোদ্ধারা কিংবা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা, তারা যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই লড়াইটি করেছিলেন, এই আকাঙ্ক্ষা যেন আমরা ভুলে না যাই। সংগ্রামী সহযোদ্ধারা, এবার যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের পটুয়াখালীর আরেক সাহসী সন্তান, আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। আজকের এই পদযাত্রায় উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব নাহিদ ইসলাম, সাথে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। একটা কথা বলেই শেষ করব, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন। বাংলাদেশের ইতিহাসে
আপনাদের মনে পড়ে কিনা যে দলীয় স্বার্থে কোনো মন্ত্রী পদত্যাগ করছে? মনে পড়ে আপনাদের? দুর্নীতির জন্য, বিভিন্ন অপরাধের জন্য কোনো মন্ত্রী পদত্যাগ করছে। কিন্তু আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি যে রাজনীতির জন্য, দলের জন্য, বাংলাদেশের মানুষের নতুন রাজনীতি চর্চা করার জন্য তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ করে একটা দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। আমরা সেই নাহিদ ইসলামের নেতৃত্বে তরুণ সমাজ, জুলাই বিপ্লবে আন্দোলনকারী নেতৃবৃন্দের মাধ্যমে এই নাগরিক পার্টি গঠন হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের একটাই উদ্দেশ্য বাংলাদেশের গণমানুষের রাজনীতি চর্চা করা, দেশের উন্নয়ন করা, দুর্নীতি মুক্ত রাখা। কিন্তু আপনি দেখবেন এই এনসিপির বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে, বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের মানহানি ঘটানো হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন, কোন মিডিয়ার কোনো কারসাজিতে আপনারা কান দিবেন না। আপনাদের সামনে প্রমাণ আছে আমাদের। নাহিদ ইসলাম মন্ত্রিত্ব ছেড়ে আসেন, যদি তিনি তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কোনো চিন্তা থাকতো তাহলে তিনি তার সেই মন্ত্রিত্ব থেকে সেই কাজ করতে পারতেন। এই জন্য এনসিপির সবচেয়ে বড় উদাহরণ হলো এনসিপি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এনসিপি জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে চায়। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যেক জায়গা থেকে তার অধিকার ফিরে পাবে, সেই রাজনীতি এনসিপি চর্চা করে। সংগ্রামী সমাবেশ আজকে পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন দূর দূরান্ত থেকে পটুয়াখালীতে এসেছেন, এই সমাবেশ পথযাত্রা পথসভা বাস্তবায়ন করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা। নাহিদা সারোয়ার নিভা। প্রিয় পটুয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? প্রিয় পটুয়াখালীবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের যে পদযাত্রা, সে পদযাত্রায় আজ আমরা আপনাদের কাছে এসেছি, পটুয়াখালীবাসীর কাছে এসেছি আপনাদের দুঃখ দুর্দশা শুনতে। প্রিয় পটুয়াখালীবাসী, এই যাত্রায় আমরা দেখা পেয়েছি জরিনা খাতুনের। আপনারা কি জানেন বাংলাদেশে আসলে আমাদের এমন মা আছে যাদের নাম জরিনা খাতুন? যে নামটা পর্যন্ত আমরা এখন আমাদের মেয়েদের দেই না, কারণ এটা আগের জমানার নাম। আমাদের এমন জরিনা খাতুন নামের আম্মাজান আছেন আমাদের, যারা ছিঁড়া কাপড় পরে থাকেন, যারা জানেন না যে সংবিধানে আমাদের মৌলিক অধিকার স্বাস্থ্য, শিক্ষা,
জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের পটুয়াখালীর সংগ্রামী সহযোদ্ধারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ, যিনি প্রথম চিটাগাঙে নিজের বুক পেতে দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং এরপরে জুলাই অভ্যুত্থান চিটাগাঙে নতুন আরেক ধাপে ত্বরান্বিত হয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জুলাই যোদ্ধা খান তালাত মাহমুদ রাফি। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। সংগ্রামী সহযোদ্ধারা, অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এ পর্যায়ে পটুয়াখালীর সংগ্রামী সহযোদ্ধাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের পটুয়াখালীর পরম আত্মীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের মহানায়ক, 3 আগস্টের 1 দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলাম। সম্মানিত পটুয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। পটুয়াখালীবাসী কেমন আছেন? প্রিয় পটুয়াখালীবাসী, দেশ গড়তে জুলাই পদযাত্রায় নাগরিক পার্টি আজকে রয়েছে পটুয়াখালীতে। নতুন করে দেবো। প্রিয় পটুয়াখালীবাসী, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরের প্রান্তে আমরা এই 1 বছর আগে বাংলাদেশের ছাত্র তরুণ জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, একটি সরকারের বিরুদ্ধে। এই পটুয়াখালীর সন্তানেরা অসীম সাহসিকতার সাথে লড়াই করেছিল। আমরা শুনেছি 24 জনের মতো শহীদ এই পটুয়াখালীর সন্তান। আজকের এই পথসভা থেকে আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের জমির মাগফিরাত কামনা করছি এবং আরো স্মরণ করছি পটুয়াখালীর আহত যোদ্ধাদের, পটুয়াখালীর জুলাই যোদ্ধাদের। প্রিয় পটুয়াখালীবাসী, আমরা জনগণের দুয়ারে যাচ্ছি, আপনাদের দ্বারে এসেছি আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে, জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে এবং আগামীর বাংলাদেশ আপনারা আমরা একসাথে মিলে কিভাবে তৈরি করতে পারি সেই রূপরেখা তৈরি করতে আমরা পুরো পটুয়াখালী আজকে প্রদক্ষিণ করেছি। পটুয়াখালীর রাস্তায় রাস্তায় আমরা হেঁটেছি, স্লোগান দিয়েছি, মানুষের সাথে সাক্ষাৎ করেছি, মোলাকাত করেছি। আমরা দেখেছি পটুয়াখালীর রাস্তাগুলো কিরকম, পটুয়াখালীর মানুষের জীবনযাত্রা কিরকম, পটুয়াখালী মানুষের দুঃখ দুর্দশা কিরকম। পটুয়াখালী উপকূলীয় অঞ্চল, বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে এই সমুদ্র অঞ্চল, উপকূলীয় অঞ্চল। আমাদের আগামী দিনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আমাদের সমুদ্র শক্তি সবকিছু নির্ভর করছে এই উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে। তারপরে এই উপকূলীয় অঞ্চলগুলো যে গুরুত্ব পাওয়া দাবিদার রাখে, সেই গুরুত্ব এই পটুয়াখালী কখনোই পায়নি। আমরা চাই আগামী দিনে এই পটুয়াখালী, এই উপকূলীয় অঞ্চলগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। পটুয়াখালীর শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে।
প্রিয় পটুয়াখালীবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাদ সিস্টেম, সেই সিস্টেমের বদল ঘটাতে হবে, কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমরা শুধু হাসিনার পতন নয়, সেই দুর্নীতি, সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি। আমরা এই জন্য বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা এখন নেমেছি। অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নেতৃত্ব, এই তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল, তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব, এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক, কোনোভাবে রাজনৈতিকভাবে টিকে থাকুক। সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল, এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট গুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে, অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে। আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে। প্রিয় পটুয়াখালীবাসী, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে। অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। যখন আমরা এই পদযাত্রা শুরু করছি, যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাধ্যতা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র। আপনারা কি সেই ষড়যন্ত্রে বিশ্বাস করেন? আমরা কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করি? এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। মানুষের প্রতি আমাদের যে সমর্থন, আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আস্থা, সেই আস্থায় এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। প্রিয় পটুয়াখালীবাসী, আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে, মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, প্রকাশদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায়, তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়। প্রিয় সংগ্রামী পটুয়াখালীবাসী, আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই, যত ষড়যন্ত্রই হোক না কেন আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে। আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাবেন। পটুয়াখালীতে আমাদের রয়েছে মুসা ভাই, আমাদের রয়েছে শাহিন ভাই, তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের কথা বলছেন। পটুয়াখালীতে জাতীয় যুব শক্তি এবং সংগ্রামী ছাত্র সমাজ এবং এখানকার শ্রমিক মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, স্থানীয় নেতৃবৃন্দ সবাই আপনাদের পাশে থাকবে। জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ আপনার অধিকারের পক্ষে, আপনার মর্যাদার পক্ষে কথা বলবে এবং পটুয়াখালীর পক্ষে কথা বলবে। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সামনে আবারও দেখা হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ ৩ আগস্ট শহীদ মিনার থেকে আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। ৩ আগস্ট শহীদ মিনারে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালাম।